গীতা গিফটের মধ্যে নয় বরং মিষ্টির ভাঁড়ের মধ্যে লুকিয়ে পাঠালো মোবাইল। গীতার পাঠানো মোবাইল সবার থেকে লুকিয়ে নিজের হাতে পেল মেহেক। মেহেকের উপর জাগলো ভজনের সন্দেহ। মেহেককে হাতে নাতে ধরার চেষ্টা করলো ভজন। হ্যালো বন্ধুরা, গীতা এলএলবির আগামী এপিসোডের কথা বললে এখানে প্রমোতে দেখানো হচ্ছে যে গিনি কথাটা জানতে পেরেছিল আর সে কৃপানকে বলে দেয় যে গীতা গিফটের মধ্যে লুকিয়ে মোবাইল পাঠাচ্ছে মেহেকের জন্যে। তাই গীতা জানতো যে কৃপান সমস্ত রকমের গিফটগুলো চেক করবে। তাই গীতা বুদ্ধি করে গিফটের মধ্যে নয় বরং মিষ্টিগুলোর মধ্যে মোবাইলটাকে লুকিয়ে রেখে দেয়। তারপর গীতা মেহেককে ফোন করে জানিয়ে দেয় যে মিষ্টির একটা হাঁড়ি আছে, সেই হাঁড়িটাকে নিজের বেডরুমের মধ্যে নিয়ে চলে যাও। গীতার কথা মতো মেহেক আর পদ্ম সেই মিষ্টির হাঁড়িটাকে রুমের মধ্যে নিয়ে যায়। মিষ্টির হাঁড়িটাকে চেক করলে তারা মিষ্টির হাঁড়ির মধ্যে পায় একটা মোবাইল ফোন। অন্যদিকে ভজনের মনে জাগে সন্দেহ যে মেহেক কেন মিষ্টির হাঁড়িটাকে রুমের মধ্যে নিয়ে গেল। ভজন সেটাই যাচাই করার জন্য সেখানে আসে আর দরজায় আড়ি পেতে শোনার চেষ্টা করে মেহেকের কথা। ভজন কিছু শুনতে না পেলে ভজন দরজা খোলার জন্য বলে মেহেককে। মেহেক আর পদ্ম ঘাবড়ে গিয়ে সঙ্গে সঙ্গে মিষ্টির হাঁড়িটাকে লুকানোর চেষ্টা করে। ওই মুহূর্তে কৃপান এসে ভজনকে বলে, আপনি মেহেকের রুমের বাইরে কি করছেন? অযথা নক কেন করছেন? সরে যান এখান থেকে। এটা আমার স্ত্রীর ঘর, আমি ঢুকবো, আপনি কেন ঢুকতে আসছেন? অন্যদিকে পদ্ম আর মেহেক চিন্তায় পড়ে যায় যে তাদের সত্য যেন ফাঁস না হয়ে যায়। এবার আগামী এপিসোডে এটা দেখার হবে যে কিরণকান্তির বেডরুম থেকে পাওয়া সিম কার্ডটা মেহেক ওই মোবাইলটার মধ্যে ভরে তার প্ল্যানটা সফল করতে পারে কিনা।